আসসালামু আলাইকুম। এসি মেশিন 2 একটি ইলেকট্রিক্যাল সপ্তম পর্বের একটি সাবজেক্ট। আজকে এই সাবজেক্টের একটি অঙ্ক করব, সেটি হচ্ছে অল্টারনেটরের ভোল্টেজ নির্ণয়। প্রশ্নে বলা হয়েছে একটি 3 ফেজ স্টার সংযুক্ত অল্টারনেটরের দুটি পোলে খাদের সংখ্যা 96। এখানে রোটেশন পার মিনিট, এটা হলো এনএস এর মান দেওয়া আছে। প্রতি পোলের ফ্লাক্স হচ্ছে 0.06 ওয়েবার। কয়েল স্প্যান 1 থেকে 20 পর্যন্ত। প্রতি কয়েলের প্যাচ সংখ্যা 16। ফেজ ও লাইন ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে সিগমা নির্ণয় করব। সিগমা সূত্র 180 ডিভাইডেড স্লট ইন্টু পোল। তো 180 ইন্টু পোলের মান আমাদের 4 এবং স্লট রয়েছে 96টি। তাহলে আমরা ক্যালকুলেশন করলেও পাচ্ছি 7.5। পরবর্তীতে আমরা পিস ফ্যাক্টর কেপি নির্ণয় করার জন্য আমাদের লাগবে পি। এই পি ইকুয়াল টু হচ্ছে সিগমা ইন্টু কয়েল স্প্যান। এখন কয়েল স্প্যান এখানে দেওয়া আছে 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ কয়েল স্প্যান 1 থেকে যদি 20 পর্যন্ত থাকে তাহলে 20 থেকে একটা বাদ দিয়ে আমাদের হচ্ছে 19টা, এবং সিগমার মানটা আমরা বের করছি, সেটা হলো 7.5 ইন্টু 19। তাহলে আমাদের ক্যালকুলেট করলে হচ্ছে 142.5 ডিগ্রি। এখন আমরা পিস ফ্যাক্টর সাইন P0/2 দ্বারা পিস ফ্যাক্টর নির্ণয় করব। তাহলে এটা ক্যালকুলেটরে করলে আমাদের হচ্ছে 0.9469। এখন আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি বের করব। কেডি বের করার জন্য লাগবে এন এর মান। এন ইকুয়াল টু স্লট বাই পোল ইন্টু হচ্ছে ফেজ। তো এখানে আমাদের স্লট সংখ্যা দেওয়া রয়েছে, খাদ সংখ্যা হলো 96। 96টি হচ্ছে আমাদের খাদ সংখ্যা বা স্লট সংখ্যা। আর নিচে পোল আমাদের দেওয়া রয়েছে 4টি এবং ফেজ হচ্ছে 3 ফেজ। তাহলে পর আমরা এটা ক্যালকুলেট করলে পরে এন এর মান পাচ্ছে 8। এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি এর সূত্র হচ্ছে সাইন এন সিগমা বাই 2 ডিভাইডেড এন সাইন সিগমা বাই 2। তাহলে এখানে আমাদের সাইন এন এর মান 8, সিগমার মান 7.5 ভাগ হচ্ছে 2 ডিভাইডেড 8 সাইন সিগমা বাই 2। তো এটা আমরা ক্যালকুলেট করলে পরে আসতেছে আমরা ক্যালকুলেশনটা করবো হবে সাইন এন এর মান 8, সিগমার মান 7.5 ডিভাইডেড 2 ব্র্যাকেট ক্লোজ, নিচে যাব 8 সাইন সিগমার মান 7.5 ডিভাইডেড 2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের আসছে 0.9556। তাহলে আমাদের পিস ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান বের হলো। এখন আমাদের বের করতে হবে ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমাদের এখানে রোটেশন পার মিনিটে একটা এনএস এর মান রয়েছে, মানে প্রতি মিনিটে 1500 বার ঘুরে এটাই। তো এখান থেকে আমরা এনএস ইকুয়াল টু 120/পি এই সূত্রের মাধ্যমে আমরা এখানে এনএস এর মান 1500। তাহলে এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করতে পারবো। পোলের মান যেহেতু দেওয়া আছে 4, তাহলে এফ ইকুয়াল টু এই পোলটা সিঙ্ক্রোনাস স্পিডের সাথে গুণ হয়ে যাচ্ছে এবং 120 গুণ ছিল 120 ভাগ হয়ে গেল এর শেষে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 1500 গুণিত 4 ভাগ 120। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি বের হল 50 হার্টজ। তাহলে এখন জেড ইকুয়াল টু হচ্ছে কন্ডাক্টর। টোটাল কন্ডাক্টর হচ্ছে স্লট ইন্টু কন্ডাক্টর। আমাদের এখানে স্লট সংখ্যা কত 96 এবং প্রতি স্লটে কন্ডাক্টর রয়েছে 16টি। তাহলে পরে এখানে স্লট সংখ্যা এবং কন্ডাক্টর সংখ্যা গুণ করলে আমাদের টোটাল কন্ডাক্টর বের হচ্ছে। তারপরে টি হচ্ছে টার্ন সংখ্যা। এখন টার্ন সংখ্যা নির্ণয় করার জন্য টি ইকুয়াল টু Z/2 এটা করলে পরে আমাদের টার্ন সংখ্যা নির্ণয় হয়। যেহেতু 3 ফেজ এই জন্য আবার 3 দ্বারা ভাগ করা হয়েছে, এই জন্য তাহলে আবার আমরা টার্ন সংখ্যা পেলাম 256। এখন আমরা ইএমএফ নির্ণয় করব, সেটা হচ্ছে ফেজ ইএমএফ, অল্টারনেটরের ফেজ ইএমএফ, ঠিক আছে। সেটা হচ্ছে 4.44 এফ ফাইএম কেপি কেটি। এখন আমাদের 4.44 এফ এর মান 50 নির্ণয় করেছি। ফ্লাক্সের মান এখানে দেওয়া রয়েছে হচ্ছে 0.06 ওয়েবার। 0.06। টি এর মান টার্ন সংখ্যা হচ্ছে 256। পিস ফ্যাক্টর 0.9469 এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এটা ক্যালকুলেট করলে আমরা ফেজ ভোল্টেজ পাচ্ছি 3045.49 ভোল্টেজ। এখন এটাকে আমরা যদি √3 দ্বারা গুণ করি তাহলে আমরা লাইন ভোল্টেজ পাবো। তাহলে এবারে
385.49 গুণিত √3, তাহলে আমাদের লাইন ভোল্টেজ হচ্ছে 5342 ভোল্টেজ। ঠিক আছে।